এই মিটার সম্পর্কে একটু বলতে চাই। এই মিটারে সাপোজ ধরেন একজন লোক শহরে থাকে, গ্রামে এই মিটারটা লাগানো হলো, সে শহর থেকে বাড়ি গিয়ে দেখলো তার ছিল 1550, সে লাগানো হলো, তার গিয়ে দেখলো সে 2000 ইউনিট, 1550 থেকে 2000 ইউনিট গেল। তখন সে হঠাৎ শহর থেকে বাড়ি গিয়ে দেখলো হঠাৎ একটা বিল আসলো তার এত টাকা। এখন সে বিলটা আর মিটারের সাথে মিল করে দেখলো যে রিডিং ঠিক আছে। এখন এই রিডিং ঠিক থাকার কারণে হঠাৎ সে স্ট্রোকও করতে পারে। এই ধরনের আশঙ্কা ভুতুড়ে বিল। এখন এই ভুতুড় বিল তো আমরা করি না, এই স্বৈর শাসক আরবি নিম্নমানের মালামালার কারণে সে গ্রামে গিয়ে দেখলো যে তার মিটারে আচমকা একটা বিল উঠে গেল, তখন সে স্ট্রোকও করতে পারে। এই জন্য এটারে বলা হয় গ্রাহক ভোগান্তি। নিম্নমালের কারণে সে শহরও থাকে, গ্রামে দেখলো আমার এত বড় বিল, আমি তো জ্বালাই না, আমার তো ঘর বন্ধ, ঘরে তালা, কিন্তু তার বিল আসলো। তো এটার জন্য গ্রাহক মনে করে পল্লী বিদ্যুৎ দায়ী। আসলে এটা পল্লী বিদ্যুৎ দায়ী না, এটা হইলো আরবিটা। এই নিম্নমানের মালামালের কারণে এই শহরের লোক গ্রামে গিয়ে এই ভোগান্তি সহ্য করতে হয়। আমরা দীর্ঘদিন থেকে বলতে পারে যে আমরা এটা এখন কেন বলি, আমরা এটা পূর্ব থেকে বলি, তখন পূর্ব থেকে তারা এটাতে কোনো কর্ণপাত করে না। এখন গ্রাহক জানে যে এটা পল্লী বিদ্যুৎ লোকেরা কিনে, তারা এটার কারণে আমরা এই মিটার এবং আমরা ইউনিট করতে গেলে আমাদের মিটার এটা চুক্তিভিত্তিক যারা আছে তারা অনেক গ্রাহকের মাইরও খেয়েছে এই বুথুর বিলের জন্য। এই ধরনের এই অটোপাস মিটারের কারণে অনেক মাইর খেয়েছে, আমাদের লাইনম্যান ভাইয়েরাও লাঞ্ছিত হয়েছে এই অটোপাস মিটারের কারণে। এই অটোপাস মিটার গ্রাহক জানে যে আমরা পল্লী বিদ্যুৎ এই মিটারগুলো ক্রয় করে, এখন গ্রাহক আমাদেরকে অনেক হয়রানি করে, আমাদেরকে আটকিয়ে রাখে, আমার গাড়ি আটকে রাখে, আমাদেরকে অনেক অপমান সহ্য করতে হয় আমাদের রিডিং দিতে গেলে, বিল নিতে গেলে এই ভুতুর বিলের কারণে। এটা আমরা সহ্য করে তারপর অপেক্ষা করে এতদিন আমরা চাকরি করে আসছি, আমরা আর এইসব সহ্য করতে চাই না। এখন আমরা আপনাদের সহায়তা কামনা করি, আপনারা এটা অচিরেই এটা সমাধান করে আমাদের এই চুক্তি থেকে মুক্তি চাই, এবং আমরা ভালো টিকসই বাংলাদেশ গড়তে চাই এবং ভালো মালামাল গ্রাহক প্রান্তে পৌঁছাইতে চাই। এই জন্য আমাদের আন্দোলন।